টানা বৃষ্টিতে হাওর অঞ্চলের পরিস্থিতি নিয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, টানা বৃষ্টিতে নেত্রকোনার হাওর অঞ্চলে বর্তমান পরিস্থিতি কেমন এবং আরো জানাবেন অতিবৃষ্টিতে ফসলি জমির ক্ষয়ক্ষতির কি পরিমাণ? দেখুন যে নেত্রকোনায় কিন্তু খবরে যেমনটি বলছিলেন যে আগাম বন্যার যে বিপদ সীমা, সেই বিপদ সীমার কিন্তু ভোগাই এবং কংসের যে পানি বৃদ্ধি সেটা কিন্তু আসলে বর্তমানে 93 সেন্টিমিটার উপর দিয়ে বইছে এবং এই উবদাকালী কলমাকান্দা যে পয়েন্টে সেখানে কিন্তু নদীটি কিন্তু 60 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আর এই যে আগাম বন্যার যে বিপদসীমা যে ছাড়িয়ে যে নদীর পানি বইছে, এটি কিন্তু আসলে আগাম বন্যার যে বৈশিষ্ট্য ধরন সেটি কিন্তু আসলে ফসলে এই জমিতেই যে হানাটা দেয়, ছোবলটা আনে এবং সে কারণেই কিন্তু নেত্রকোনায় আমরা দেখতে পেয়েছি যে প্রথম কিন্তু 300 হেক্টর জমি তলিয়ে গিয়েছিল, তারপর গতকালকে কিন্তু 1675 হেক্টর জমি ছিল, তারপর আমরা বিকেলে কিন্তু পেয়েছি 3200 হেক্টর। সেটি কিন্তু সন্ধ্যার পরে কিন্তু আমরা রাতের বেলায় জানতে পেরেছি যে 9000 হেক্টর জমি পানি কিন্তু তলিয়ে গেছে পানিতে। এই যে ঘন্টায় ঘন্টায় আপনার হেক্টরের পর হেক্টর জমি তলিয়ে যাচ্ছে, আসলে কৃষকদের সাথে যখন আমরা কথা বলি তারা কিন্তু আসলে অসহায়ের মতো তারা একটা অবস্থা আমরা দেখেছি, তারা হাহাজারি করছেন। অনেকেই কিন্তু তাদের যে সহায় সম্বল, অনেকেই ঋণ করে টাকা দিয়ে কিন্তু তারা এই বড় আবাদ করেছিল এবং সারা বছরের কিন্তু তারা সেই আয় দিয়ে কিন্তু তারা চলতো। এখন কিন্তু তারা সব হারিয়ে অনেকটা নিঃস্ব। বিশেষ করে যে হাওরে যেটি বলছিলেন সেখানে কিন্তু 65% ধান কর্তন করা হয়েছে, কিন্তু বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা কর্মকর্তা আছে তাদের সাথে যখন কথা বলি তারা কিন্তু জানাচ্ছিলেন যে আগে প্রতিদিন 2,500 থেকে 3,000 হেক্টর জমির ফসল কিন্তু কর্তন করা যেত, কিন্তু এখন সেই পানি বৃদ্ধির কারণে কিন্তু আসলে সেখানে ম্যানুয়ালি হাতে যে ধান কাটতে যাওয়ার কারণে কিন্তু কৃষি শ্রমিকও সেখানে তেমন পাওয়া যাচ্ছে না, যে কারণে এখন 1,000 হেক্টরের নিচে কিন্তু নেমে এসেছে ধান কর্তন, যে কারণে কৃষি শ্রমিক তারা কৃষি বিভাগ 6,000 কৃষি শ্রমিকের একটি তালিকা পাঠিয়েছে ঢাকায়, যে যাতে 6,000 শ্রমিক তারা তাদের নেত্রকোনায় যাতে প্রেরণ করা হয়। এরকম একটা অবস্থায় কৃষকদের মাঝে কিন্তু আসলে ধান কর্তন নিয়ে একটা দুর্দশা যে চলছে, ধান নিয়ে ক্ষেতের ধান শুকাতেও পারছে না, সেই দুর্দশা কিন্তু সময় যত গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে। গতকাল রাতেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।